এই পর্ব আলোচনা করব ক্লাস 4 ইংলিশ বইয়ের পেজ নাম্বার 80। পেজ নাম্বার 80 এর বাকি অংশ। এখানে আছে দেখো, হার ইয়াঙ্গার ব্রাদার বাবুল গোজ টু স্কুল। হার মানে তার, ইয়াঙ্গার মানে ছোট, ব্রাদার মানে ভাই। হার ইয়াঙ্গার ব্রাদার তার ছোট ভাই। বাবুল গোজ টু স্কুল, বাবুল মানে বাবুল, গোজ মানে যায়, টু মানে প্রতি, স্কুল মানে বিদ্যালয়। বাবুল গোজ টু স্কুল, বাবুল বিদ্যালয়ে যায়। হার ইয়াঙ্গার ব্রাদার বাবুল গোজ টু স্কুল, তার ছোট ভাই বাবুল স্কুলে যায়। এরপর এখানে আছে হিজ ইন ক্লাস 5। হিজ মানে সে, ইন মানে মধ্যে, ক্লাস মানে শ্রেণী, 5 মানে পঞ্চম। হিজ ইন ক্লাস 5, সে পঞ্চম শ্রেণীতে পড়ে। হার মাদার স্টিচেস, হার মানে তার, মাদার মানে মা, হার মাদার তার মা, স্টিচেস সেলাই করে, নকশি কাঁথাস, নকশি কাঁথাস মানে হচ্ছে নকশি কাঁথা। হার মাদার স্টিচেস, তার মা সেলাই করেন, নকশি কাঁথাস অর্থাৎ তার মা নকশি কাঁথা সেলাই করে। অ্যাট হোম, অ্যাট হোম মানে বাড়িতে, অ্যান্ড এবং সেলস দেন সেগুলো বিক্রি করেন, অর্থাৎ তার মা বাড়িতে নকশি কাঁথা সেলাই করে এবং সেগুলো বিক্রি করে। এরপর এখানে আছে দেখো, দ্য গার্মেন্ট ফ্যাক্টরি ইজ 2 কিলোমিটার্স ফ্রম রেশমাস হাউস। দ্য গার্মেন্ট ফ্যাক্টরি পোশাক শ্রমিকের কারখানাটি, ইস মানে হয়, 2 মানে 2, কিলোমিটার্স মানে হচ্ছে কিলোমিটার, 2 কিলোমিটার্স 2 কিলোমিটার্স, ফ্রম মানে থেকে, রেশমাস হাউস রেশমার বাড়ি। এখানে বলতেছে দ্য গার্মেন্ট ফ্যাক্টরি ইজ 2 কিলোমিটার্স ফ্রম রেশমাস হাউস। রেশমার বাড়ি থেকে গার্মেন্ট কারখানাটি 2 কিলোমিটার্স দূরে, অর্থাৎ 2 কিলোমিটার দূরে। ইন দ্য মর্নিং সকালে, শি ওয়ার্কস টু ওয়ার্ক, শি মানে সে, ওয়ার্কস মানে হাঁটে, টু ওয়ার্ক, টু মানে প্রতি, ওয়ার্ক মানে কাজ। শি ওয়ার্কস টু ওয়ার্ক, সে হেঁটে কাজে যায়, অর্থাৎ সে হেঁটে কাজ করতে যায়। সাম অফ হার ফ্রেন্ডস গো বাই বাস, সাম মানে কিছু, অফ মানে এর, হার মানে তার, ফ্রেন্ডস মানে বন্ধু, গো মানে যায়, বাই বাস বাস দ্বারা। সাম অফ হার ফ্রেন্ডস গো বাই বাস, তার বন্ধুদের কয়েকজন বাসে যায়। রিক্সা অর স্কুটার, রিক্সা অথবা স্কুটার, অর্থাৎ তার কিছু বন্ধু বাসে, রিক্সা অথবা স্কুটারে করে যায়, কোথায় যায়, কাজে যায়। এরপর এখানে আছে শি ওয়ার্কস ফ্রম 8 AM, শি মানে সে, ওয়ার্কস মানে কাজ, ফ্রম থেকে 8 AM অর্থাৎ সকাল 8টায়। এখানে বলতেছে শি ওয়ার্কস ফ্রম 8 AM, সে সকাল 8টায়, টু 4 PM, টু 4 PM মানে হচ্ছে বিকাল 4টায়, অর্থাৎ সে সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত কাজ করে। সে বলতে কে, রেশমা। রেশমা লাইকস টু গো টু দ্য সিনেমা, রেশমা মানে রেশমা, লাইকস পছন্দ করে, টু মানে প্রতি, গো মানে যাওয়া, টু দ্য সিনেমা, টু দ্য সিনেমা মানে হচ্ছে সিনেমা হল। এখানে বলতেছে রেশমা লাইকস টু গো টু দ্য সিনেমা, রেশমা সিনেমা দেখতে পছন্দ করে, বাট কিন্তু, শি ডাজন্ট হ্যাভ মাচ ফ্রি টাইম, শি মানে সে, ডাজন্ট হ্যাভ নেই, মাছ মানে অনেক বা প্রচুর, ফ্রি টাইম মানে অবসর। এখানে বলতেছে বাট কিন্তু, শি ডাজন্ট হ্যাভ মাচ ফ্রি টাইম, তার অবসর সময় নেই, তার ফ্রি সময় নেই, অথবা মানি ফর দিস, তার টাকা নেই, অর্থাৎ সিনেমা দেখার জন্য তার পর্যাপ্ত পরিমাণ সময় নেই এবং টাকা নেই। এরপর এখানে আছে শি অফেন ওয়ার্কস, শি মানে সে, অফেন মানে প্রায় সময়, ওয়ার্কস মানে কাজ করে, শি অফেন ওয়ার্কস, সে প্রায় কাজ করে, এক্সট্রা আওয়ার্স আনটিল 6 PM, শি অফেন ওয়ার্কস এক্সট্রা আওয়ার্স আনটিল 6 PM, প্রায় সে রাত 8টা অতিরিক্ত সময় ধরে কাজ করেন। সে বলতে কি, রেশমা। সো দ্যাট তাই, শি ক্যান মেক মোর মানি, সে মানে সে, ক্যান মানে পারে, মেক মানি তৈরি, মোর মানি অধিক, মানি মানে হচ্ছে টাকা। শি ক্যান মেক মোর মানি, এরপর অর্থ হবে সে অনেক টাকা উপার্জন করতে পারেন। সো দ্যাট তাই, শি ক্যান মেক মোর মানি, সে অনেক টাকা উপার্জন করতে পারে। হার ফ্যামিলি তার পরিবার, নিডস প্রয়োজন, হার ফ্যামিলি নিডস তার পরিবারের প্রয়োজন, দিস মানি এটা বলুন, ফর ফুড খাদ্যের জন্য, অ্যান্ড আদার থিংস অন্যান্য জিনিসপত্রের জন্য। হার ফ্যামিলি নিডস দিস মানি ফর ফুড অ্যান্ড আদার থিংস, তার পরিবারে এই টাকাগুলো প্রয়োজন খাবার এবং অন্যান্য সামগ্রী কেনার জন্য।